চায়না বেশি দিন টিকে না। শুনেছেন নিশ্চয়ই এই কথাটা, ছোটবেলা থেকে আমি শুনে এসেছি এই কথাটা। কিন্তু আজকে একটা বিশেষ কারণে এই ব্যাপারটা আমি ভাঙতে এসেছি। দেখা যাক এটা ভাঙে কি ভাঙে না, আর কিভাবে ভাঙবে সেটা আপনার সাথে আমি একসাথে করব এইখানে। দিস ইজ ফোর্থিং ফ্রাইডে বাই ডংফেং। ডংফেংয়ের যে গাড়ি আছে হয়তো অনেকেই জানেন না, কিন্তু ডংফেং সেকেন্ড লার্জেস্ট ভেহিকল ম্যানুফ্যাকচারার ইন চায়না অ্যান্ড ওন বাই স্টেট। সুতরাং বুঝতেই পারছেন এটা কি হতে পারে। $190 যেটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাংলাদেশের জন্য পারফেক্ট। আমি যদি একটু সামনে আসি, 19 ইঞ্চি হুইল, ফ্যান্টাস্টিক বিল্ড, এবং এখানে তাদের লোগোটা দেওয়া আছে ফোর্থিং। টায়ার এগুলো সম্বন্ধে আমি খুব বেশি বলবো না আপনাদেরকে, অন্য গাড়িতে যা থাকে এখানেও আছে। কিন্তু সামনের ইমপ্রেশন, দিস ইজ সামথিং। আমি এই ইমপ্রেশনটার জন্য ওয়েট করছিলাম, যেটা আমি এটাতে পেলাম, ল্যাম্বরগিনি উরুস। এটাই তো আপনার মনে হবে, সেই জিনিসটা আমি এখানে পেলাম। লোগো, লুক এট দ্য লোগো। ওইটার কিন্তু এটা কপি না, ইন্সপায়ার্ড ফ্রম উরুস। অনেক গাড়িতেই আছে, অনেক গাড়িতে নেই। সেটা কি? এইখানে হচ্ছে তাদের চার্জিং পোর্ট, এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে সবার থাকে একটা চার্জিং পোর্ট, যেটা এসি। এখানে এসি এবং ডিসি। এসিতে আপনি 3 থেকে 4 ঘন্টার মধ্যে চার্জ করতে পারবেন। যখন ডিসি স্টেশনে বসাবেন, ইট উইল টেক 20 to 25 minutes টু ফুল চার্জ। নোট করে রাখেন কথাটা। দিস ইজ ফ্রাইডে। আমি আগেও বলেছি যে অ্যাজ ইউজুয়াল যে জিনিসগুলো আছে অন্য গাড়িতে, সেগুলো নিয়ে আমি বেশি কথা বলবো না। আমার কাছে খুব ভালো লেগেছে ট্রিমটা। এই ট্রিমটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে এবং ফ্ললেস। এইটার যে পার্কিং লাইটগুলো আছে এবং যেই সাইড মিররটা আছে, এক্সিলেন্ট। আর আমি যদি ভিতরটা খুলি, ও মাই গড, এই রেঞ্জের একটা গাড়িতে, আমি যে গাড়িটার নাম বললাম ইন্সপায়ার্ড বাই, সেই ল্যাম্বরগিনি আমি দেখিনি, কিন্তু এটা দেখে আমার মনে হয়েছে একটা কার লাক্সারি কতটুক দিতে পারে ম্যানুফ্যাকচারাররা, সেটা হচ্ছে তার প্রমাণ। যদি একটু ক্যামেরায় আসেন, চালাবো আমরা পরে, আগে যদি একটু দেখেন। এটার প্যানারোমিক রুফ আছে, 14 ইঞ্চ প্রাইমারি ডিসপ্লে, 8.8 ইঞ্চ সেকেন্ডারি ডিসপ্লে। এখানে ম্যানুয়ালও আছে। হুইলটা সম্বন্ধে আমি বলবো আরও পরে, কারণ যখন চালাবো আপনারা সচক্ষে দেখতে পারবেন। আমি জাস্ট একটা ওভারলুক দিলাম ইন্টেরিয়র ব্যাপারে, পরে আসবো আবার। এক্সটেরিয়রে আসলে অনেক কিছু দেখানোর বাকি আছে। আপনারা সামনে দেখেছিলেন এসি এবং ডিসি চার্জার, এখানে কিন্তু আপনার ফুয়েল দেওয়া যায়। সুতরাং 2টা ইনলেট থাকে। এইবার চলে আসেন পেছনে, যেইটা আমাকে অনেক বেশি আনন্দিত করেছে ডিজাইনটা দেখে। এই ডিজাইন আপনারা রাতে যদি আমি দেখাতে পারতাম, তাহলে আমি দেখাতাম লাইটটা কীভাবে গ্লো করে। আপনারা একটু ভেতরে দেখেন, এটা স্পেস বুঝতে হবে আপনাকে। ফুললি হাইড্রোলিক অটো। আমি যদি দেখাই, একটা ফ্যামিলি বা আপনার ইউটিলিটির জন্য যা যা জায়গা প্রয়োজন সব আছে, আপনি ইচ্ছা মতো করতে পারবেন। অনেক গাড়িতেই আছে। আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, দ্য ইনসাইড স্পেস। আপনারা এখানে কিছু রাখতে পারবেন। এবং আরেকটা জিনিস দেখাই, যদি আপনার এটার সাথে স্পেয়ার চাকা দিয়ে দেওয়া হবে, পুরো পেছনে এই ভেতরে স্পেয়ার চাকাটা থাকবে। স্পেসের কোনো সমস্যা নাই। যত বড় এসইউভি দেখেন তার প্রত্যেকটা ক্রাইটেরিয়া এখানে আছে। স্পিকার আছে এখানে, পেছনে যদি কাউকে বসান সে স্পিকারও শুনতে পারবে। এই গাড়িটার স্পয়লারটা একটা স্টেট অফ আর্ট স্পয়লার, আমার কাছে খুব ভালো লেগেছে। এখন এই গাড়িটা সম্বন্ধে আসলে আমি কিন্তু সব কিছু জানি না, কিন্তু যিনি জানেন, যারা এই গাড়িটা এনেছেন, আমি তাদের একজনের সাথে এখন কথা বলবো। উনি আমাকে আগে বুঝিয়ে দেখ যা যা ক্লেম করেছেন তা কতটুকু সত্য আমি দেখব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। অ্যাবসলিউটলি। বাইরের দিক থেকে আমি আসলে আপনাদের ব্রোশারের অনেক কিছু দেখেছি, ইউটিউবে অনেক কিছু দেখেছি এই ডংফিং সম্বন্ধে এবং আপনাদের গাড়ি সম্বন্ধে, কিন্তু আপনার মুখ থেকে জানতে চাই এবং আমার কিছু ক্রস ম্যাচ করা আছে সেগুলো করতে চাই। সেটা হচ্ছে ব্যাটারি, আপনার মোটর, এবং যেটা আপনারা ক্লেম করেন REEV।
ব্যাটারি থেকে শুরু করি। থ্যাংক ইউ ভাই। ডেফিনেটলি মানে বাংলাদেশে যেহেতু চাইনিজ গাড়িগুলো, ইলেকট্রিক গাড়িগুলোর একটা মুভমেন্ট চলতেছে, একটা রিভলিউশন চলতেছে, সো এই অ্যাওয়ারনেসটা বিল্ড করা আমাদের দায়িত্ব। আপনারা যারা মানে আমাদের সাথে সাথে হেল্প করছেন তাদেরকেও ডেফিনেটলি থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি যেটা বলেছেন, আমি ওর শেষ থেকে শুরু করি, তাহলে সুবিধা হবে। প্লিজ। সো REV, দ্যাটস এ ভেরি নিউ ইন্ট্রোডাকশন ইন বাংলাদেশ। এটা ডংফেংয়ের থেকে 14 ফ্রাইডে থেকে আমরা যেটা করছি। সো REVটা আমার মনে হয় ক্লিয়ার করে নেওয়া সবচেয়ে ইম্পর্টেন্ট। And REV is not the plug-in hybrid. তার মানে এটা প্লাগ ইন হাইব্রিড না? প্লাগ-ইন হাইব্রিড না। আচ্ছা, প্লাগ-ইন হাইব্রিড সাথে এটার পার্থক্য কি? আমি সবার আগে বলছি এটা একটা ইলেকট্রিক ভেহিকেল, এটা একটা পিওর ইলেকট্রিক ভেহিকেল। আমরা ভেহিকেলকে কোন ভেহিকেলটা কোন ক্যাটাগরিতে পড়বে এটা ডিফাইন করিতে হচ্ছে ডেফিনেটলি এটার ড্রাইভ ট্রেনটা কি হবে, হুইল কিভাবে পাওয়ার পাচ্ছে, এটার মানে পাওয়ারটা কোত্থেকে আসতেছে। তো সেই জায়গা থেকে চিন্তা করলে এখানে হুইল ড্রাইভ হয় অনলি মোটর পাওয়ার থেকে, মোটরটা পাওয়ার পাবে অনলি ব্যাটারি থেকে। সো দ্যাট ইজ দ্য ড্রাইভ ট্রেন, ব্যাটারি, মোটর, হুইল, দ্যাট ইজ ইলেকট্রিক ভেহিকেল। গ্যাসোলিন ইঞ্জিনের কোনো সম্পর্ক নাই, কোনো রিলেশন নেই। ওকে, তাহলে এখানে যে একটা 1.5 লিটার আছে ইঞ্জিন, সেটা সম্বন্ধে আমাকে বলেন তো। তাহলে REV কি হচ্ছে? রেঞ্জ এক্সটেন্ডেড ইলেকট্রিক ভেহিকেল, রাইট। সো আপনি যদি শুধুমাত্র ব্যাটারিতে হচ্ছে এটা ড্রাইভ করেন, এটা পাবেন 200 কিলোমিটার রেঞ্জ আপনি পাবেন অনলি ব্যাটারিতে। 32 কিলোওয়াটের ব্যাটারি। আমি ব্যাটারির সঙ্গে আরেকটু বলবো আপনাকে। 32 কিলোওয়াট, 200 কিলোমিটার রেঞ্জ। 200 কিলোমিটার রেঞ্জ, মাত্র 200 কিলোমিটার চলবে গাড়ি? হ্যাঁ, তো 200 কিলোমিটার এটা সিটি মুভমেন্টের জন্য বা সিটি অ্যারাউন্ড মুভমেন্টের জন্য খুবই পারফেক্ট। এখন তারপরে যখন আপনি চার্জ করতে যাবেন, তখন তো আপনি অনেক সময় চার্জের মতো অবস্থায় নাই, স্পেশালি যখন আমরা আইসি থেকে হচ্ছে গিয়ে ইলেকট্রিকে শিফট করতেছি, এই সময় মানুষের একটা মেজর কনসার্ন থাকে ভাই কোথায় চার্জ করব। এক্স্যাক্টলি ওই কোশ্চেনটাকে অ্যান্সার দেওয়ার জন্য একটা ইলেকট্রিক ভেহিকেলের মধ্যে একটা পাওয়ার সোর্স দিয়ে দেওয়া হয়েছে। সেটা আপনাকে হচ্ছে একটা ইঞ্জিনের মাধ্যমে ডায়নামো থেকে এটা ইলেকট্রিসিটি জেনারেট করবে, সেই ইলেকট্রিসিটি ব্যাটারিকে চার্জ করবে। এটা তো আমি অন্য কোনো গাড়িতে দেখিনি। দেখেননি, দ্যাটস হোয়াই দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম। তার মানে আমার যে বুক ধুকফুক করে যে একটা গাড়ি ইলেকট্রিক গাড়ি নিয়ে আমি ফিরতে পারবো কিনা, সেটার কোনো অপশনই নেই। অপশনই নেই। এর কারণে কি আপনারা 200 কিলোমিটার থেকে এটাকে বাড়িয়ে 1150, হ্যাঁ, গিয়ারবক্স নাই, আপনার লুব্রিকেন্টের কোনো ঝামেলা নাই, ওই ঝামেলাটা নেই। সো ড্রাইভ ট্রেন একটাই। সো এটা পিওরলি রিয়ার হুইল টাইপ না ফ্রন্ট হুইল টাইপ? এটা রিয়ার হুইল ড্রাইভ। তার মানে পাওয়ার অনেক, টর্ক অনেক হবে, প্রচুর টর্ক হবে। এটা তো হচ্ছে আপনার 240 নিউটন মিটার টর্ক। ওকে, আপনি ড্রাইভ করলে ডেফিনেটলি একটু পরে জানতে পারবেন। আসলে এই প্রিমিয়াম লুক দেওয়ার জন্য আমার মনে হয় ডিজাইনটাও করা হয়েছে প্রিমিয়াম লুক দেওয়ার জন্য। এক্স্যাক্টলি, এগুলো অ্যারোডাইনামিক প্রিমিয়াম লুক। পুরো ক্যারেক্টারটা দেখেন আপনি এই থেকে এদিকে আসতেছে, পেছনেও সেম, পুরো ক্যারেক্টার সামনে থেকে পেছনে পুরো ক্যারেক্টার দেওয়া। আমি আসলে এইটাকে একটা ইভি, আমি প্রথমে কিন্তু এটা ফুয়েল ড্রিভেনই ভাবছি, কারণ এইটার ক্যারেক্টারিস্টিক অনেক মাসল, এবং আমি জানি না এটা চালালে আজকে বুঝবো। এটার ওয়েট, ওয়েটটা বলেন তো। এটা ওয়েট 1800 প্লাস ওয়েট। নরমালি এসইভি গুলো কিন্তু 1700 রেঞ্জের মধ্যে। হ্যাঁ, আমি এটাই জানি। এটা 1800, আমি যদি খুব ভুল নয় 1840 অ্যারাউন্ড এটার ওয়েট। সো এটার ওয়েটটাও কিন্তু অনেক ভালো। সো আপনি এটা ফুল এসইউভি তে যা ফিচার দরকার ফুললি লোড করা হয়েছে একটা ইলেকট্রিক ভেহিকেলের মধ্যে। 5 সিটার ইলেকট্রিক ভেহিকেল, যেটা কিনা আপনাকে রেঞ্জে সাপোর্ট দিবে। আচ্ছা ভাই, আপনি কিন্তু একটা আমাকে প্রমিস করেছিলেন যে আমাকে অফরোডিং করতে দিবেন। এক্স্যাক্টলি, করব কি আজকে অফরোডিং হবে। বাধা দিতে পারবেন না তো? অবশ্যই, আমি যত্ন নিয়েই করব। তাহলে চলেন, আসেন, চলেন টেস্ট ড্রাইভটা হয়ে যায়। আচ্ছা, চাবিটা, সো চাবিটা আপনাকে ট্রাই করে। প্রথম আমি ফোর্থিংয়ে বসলাম, ফ্যান্টাস্টিক থিং, ইন্টারিয়র নিয়ে আমি পরে কথা বলবো। দিস ইজ এ রোড, আমার যেটা প্রথম ভাল লাগছে, দিস ইজ দ্য থিং, দিস ইজ এ ইভি অ্যান্ড আই এম ফ্লাইং। এক্স্যাক্টলি ভাই, কারণ হচ্ছে এটা 0 to 100 only 7.9 সেকেন্ড। আপনি আমাকে বলছিলেন, আমি এটা বিশ্বাস করি নাই। আমি ভাবছি প্রথম টানটা দিব, আপনি কি মনে করেন, কারণ আমি এটার একটা অনেস্ট রিভিউ দিতে চাচ্ছি। দিস ইজ নট আ পেইড রিভিউ অবভিয়াসলি, বাট আই এম জাস্ট লাভিং ইট। ড্রাইভিং এক্সপেরিয়েন্সটা ডিফারেন্ট, একদমই ডিফারেন্ট। লিটারেলি আমার মনে হচ্ছে আমি একটা ফুয়েল ফসিলের গাড়ি চালাচ্ছি, যেইটা মানে আমি সত্যি ইমপ্রেসড। এই কারণে বললাম যে আমি প্রথমে কোনো ইভির রিভিউ করতে চাই নাই, কিন্তু আমাকে যখন বলা হয়েছে ইট হ্যাজ গট সাম আদার থিংস দ্যাট আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই,
তখন আমি বলছি ওকে লেটস হ্যাভ এ ডে আউট উইথ দিস ফ্রাইডে। আপনাদের ফোর্থ থিং হচ্ছে তাহলে ব্র্যান্ড। এক্স্যাক্টলি ভাই, ফোর্থ থিং যেটা বলছিলাম, ফোর্থ থিংটা ব্র্যান্ড। এটা তো বেসিক্যালি ডংফেং তো চায়নার সেকেন্ড লার্জেস্ট অটোমোবাইল ম্যানুফ্যাকচারার। সো ওদের অনেকগুলো সিস্টার কনসার্ন বলতে পারি আমরা, অথবা ওদের সাবসিডিয়ারি বিজনেস আছে বা ওদের ইনভেস্টমেন্ট আছে। সো যেমন ডিএফএসকে হচ্ছে ওদের ডংফেং একটা সাবসিডিয়ারি, ডিএফএসি আছে। তো আরেকটা হচ্ছে ডংফেং লেজিও একটা কোম্পানি আছে চায়নাতে। এটা হচ্ছে ডংফেং লেজিওর হচ্ছে একটা প্রিমিয়াম ব্র্যান্ড ফোর্থ থিং। সো ডংফেং এর হচ্ছে একটা সাবসিডিয়ারি ব্র্যান্ড বলতে পারি আমরা ফোর্থ থিংকে। সো ফোর্থ থিং এর যে মডেলটা সেটা হচ্ছে ফ্রাইডে। সো এইটা মানে ইউরোপিয়া বা আমেরিকান দেশগুলোতে মানে ফ্রাইডে তো হচ্ছে ওদের হচ্ছে উইকেন্ড ডেজ। আচ্ছা, সো এটা তো উইকেন্ড ফিল হয়ে যায়। সেম বাংলাদেশে যেটা হচ্ছে আমরা ফ্রাইডেতে পুরো উইকডে, রাইট, উইকডে। তো উইকডেতে যেটা হয় আমরা একটু চার্ম থাকি, একটু হচ্ছে ড্রাইভ করি, এদিক সেদিক ঘুরাঘুরি করি, সেজন্য উইকেন্ডে। হ্যাঁ, সো উইকেন্ডের সাথে আবার আমাদের উইকডে দুটোই মিলে জিনিসটা মানে খুব পারফেক্ট একটা ব্লেন্ড হয়ে গেছে। ওদের একটা নামের প্রতিও একটা ফিলোসফি কাজ করেছে, এক্স্যাক্টলি, এন্ড দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। এই গাড়িতে কি আছে না আছে আমি হয়তো টুকটাক কিছু কথা বলবো। যেমন আমি একটা বলি, আমি নেগেটিভ দিয়ে শুরু করি, ডোন্ট মাইন্ড। না না, অ্যাবসলিউটলি। এটা হচ্ছে আমি যে পুশটা করলাম এবং সবকিছু মিলে আমার কাছে সিটটা একটু স্টিপ, ইট ইজ লেদার, আর্টিফিশিয়াল লেদার অ্যান্ড স্টিচিং ইজ বিউটিফুল, সবকিছু ঠিক আছে। আমার কাছে সিটটা একটু স্টিফ লাগলো। না না ভাই, এটা আসলে সুযোগই নেই। প্রথমত সিটটা 6 ওই অ্যাডজাস্ট করার সুযোগ আছে, আপনি তো আর একটু পিছনে আমি আর একটু করব হয়তো। এটা একদম পিওরলি আপনি কমফোর্টেবল যা নিতে পারেন। এর পাশাপাশি একটা অ্যামেজিং ফিচার আছে, কি ড্রাইভিং সিটে কিন্তু আপনার মাসাজ অপশন আছে, আমি আপনাকে দেখাই। রিয়েলি আরেকটু যদি আমি বলি, এইটা পুরো মেটাল একটা ফিনিশের মতো একটা দিছে। এই অ্যাস্থেটিক্সের সাথে এই কম্বিনেশন কালারটা আমার কাছে অদ্ভুত সুন্দর লাগছে। অনেক সময় দেখি আমরা ভাইব্রেন্ট কালার থাকে, আমি পার্সোনালি ভাইব্রেন্ট কালার থেকে মনোটোনাস কালার অথবা কমপ্লিমেন্টারি কালারগুলো পছন্দ করি। অ্যাশ, তারপরে আপনার এটা মেটালিক সিলভার, এইটা আর এটা মানে পুরোটাই প্যানোরামিক, রাইট? হ্যাঁ, এটা পুরোটা প্যানোরামিক, মুনরুফ, সানরুফ, সানরুফ বোথ। আমি আমার সামনে দুইটা স্ক্রিন দেখতেছি। এইটা কত ইঞ্চি স্ক্রিন? এটা 14.8 ইঞ্চ, হ্যাঁ, আর দ্যাট ওয়ান ইজ 8.8 ইঞ্চ। ওকে, আচ্ছা, আমি দেখতেছি আমি যখন ইন্ডিকেটর দিলাম ও আমাকে রাইটের পুরো গাইড করছে না? এবং ও কতটুকু উপরে পাত আপনার হুইল স্টিয়ারিং হুইলের সাথে কতটুকু যাবে সেটা কিন্তু ইন্ডিকেট করবে আপনাকে। লিস্ট আপনি পাবেন, ও দেখাচ্ছে আপনাকে। বাহ, আবার চলে আসলো না? অটো স্ক্রিন ঠিক হয়ে যাচ্ছে। ভেরি ইন্টারেস্টিং। সো এটা 360 ক্যামেরা হওয়ার কারণে হচ্ছে। তো এটা যেটা বলছিলাম 14.8 ইঞ্চ, এখান থেকে গাড়ির মেইনলি আপনি সব ধরনের কন্ট্রোল করতে পারবেন। যেমন প্রথমেই স্ক্রিনে আছে কিন্তু আপনার ইকোনমিক্যাল, স্ট্যান্ডার্ড, স্পোর্টস, মানে এটা তিনটা মোড আছে। এখন স্পোর্টস মোডে আপনি আছেন। যদি এটা আমরা ইকোনমিক্যাল মোডে দিয়ে দিই, এটা আপনার এই মুহূর্তে ব্যাটারিটাকে সেভ করবে, আপনি খুব টপ স্পিড পাবেন না। আচ্ছা, এটা হলো ইকোনমিক্যাল মোড। স্ট্যান্ডার্ডটা জাস্ট দুটো কম্বিনেশন। এটার সাথে কি রেঞ্জের কোনো রেঞ্জের ব্যাপার আছে, কারণ আপনি এখানে হচ্ছে আপনি ধরেন টপ স্পিড 170-80 পর্যন্ত আমরা ক্লেম করি, তো সেটা আপনি পাবেন না টপ স্পিডটা। আচ্ছা, এটা বোঝাই যায় ইকোনমিক্যাল। স্পোর্টসে আপনি আলটিমেট টপ স্পিডটা পাবেন। আচ্ছা, আর এর বেশি রেঞ্জ তো আরো কিছু কারণ ডিপেন্ড করে। যেমন এখানে আপনার রিজেনারেটিভ এনার্জি আছে, আপনি যখন ব্রেক ধরছেন তখন সে কাইনেটিক এনার্জিটাকে হচ্ছে কনভার্ট করছে। কতটুকু কনভার্ট করবে সেখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। ফাইন। এর বাইরে অন্য ফিচারগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এই যে আপনি একটা মেসেজের কথা বলতেছেন, সেগুলো সব এখান থেকে হবে, রাইট? মেসেজ তো আপনাকে দেওয়া হয় না, মেসেজ ফোন কল তো সবকিছু আছে। মেসেজটা আমি দিব, আমি আরেকটু ড্রাইভ একটু ক্লান্ত হই। আর এটা অ্যান্ড্রয়েড অটো, এত তাড়াতাড়ি ছাড়ছি না আপনাকে। হ্যাঁ, আমাকে সব বুঝিয়ে দিতে হবে। আর এটা অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কার্প্লে দুটো সাপোর্ট করে, সো ওগুলো একদম খুব পারফেক্ট। সবারই আছে হয়তো, আপনারও আছে, মোস্ট এগুলো সবারই আছে। ফোন কল ধরা যায়। ভেহিকল কন্ট্রোলের মধ্যে আমি যদি ফিচার বাই ফিচার যাই, যেটা বলছিলাম ড্রাইভের তিনটা মোড এখানে আছে। আচ্ছা, লাইটিং থেকে শুরু করে সবকিছু কন্ট্রোল এখানে হয়। ড্রাইভার অ্যাসিস্ট্যান্সটা কি? ড্রাইভার অ্যাসিস্ট্যান্স হচ্ছে আপনার গাড়িতে হচ্ছে কিছু এআই ফিচার দেওয়া আছে। যেমন আপনি ইন্টেলিজেন্স বিম কন্ট্রোল অন করতে পারেন, ফ্রন্ট থেকে কেউ আসলে ও অটোমেটিক্যালি বিমটা লো করে দিবে। যেটা আমরা হাইওয়েতে খুবই ডিস্টার্ব ফিল করি যে সামনে গাড়িটা যখন বুঝি না আসলে যে সামনের গাড়ির কি সমস্যা হচ্ছে। সো এটা এখান থেকে আপনি অন অফ করে রাখতে পারেন। যদি আপনি অন করে রাখেন, ও ন্যাচারালি ধরে নেবে যে হ্যাঁ ও গাড়ি দেখলেই আপনার বিম ডাউন করে দিবে। এছাড়া এখানে আছে ট্রাফিক সিগন্যাল ইন্ডিকেটর গুলো, কোনো কারণে যদি লিমিট দেয়া থাকে। আমি আরেকটা পুল দিতে চাই। অ্যাবসলিউটলি, রোড ইজ ফর দ্যাট কাইন্ড অফ পুল, বিকজ
আপনি তো অলরেডি 75 76 তুলে ফেলছেন মনে হয় 5 6 আমি 7 বেশি স্পিডে চলে না কিন্তু আই জাস্ট আমরা মনে want to feel it. হ্যাঁ আমরা কিন্তু ব্রেকিং সিস্টেম 4-5 সেকেন্ডে কিন্তু আপনি 80 তুলে ফেলছেন কিন্তু দেখছেন কি আমি জানি না আমি দেখি নাই, আমি খালি ফিল করতেছিলাম। আমার কি কোনো ডিসকাউন্ট থাকবে আপনাদের কাছে? না ডেফিনেটলি। আমি পুলটা করছি কিসে? এই মাত্র পুলটা করেছেন আপনি ইকো মোডে। ইকো মোডে? এক্স্যাক্টলি। আপনি এটা স্পোর্টসে ট্রাই করতে যাচ্ছেন? অবশ্যই। এই দিলাম আমি স্পোর্টসে। আপনি এখন একটা ট্রাই করতে পারেন। I feel the difference. I feel that you should feel the difference. আমি জানি অনেকে অনেক স্পোর্টস কার চালায়, এটা কিছুই না, বাট আমার কাছে অনেক কিছু, বিকজ আই এম এ নরমাল ইউজার। আমরা এবং অন্য যারা বাংলাদেশে ইভি নিয়ে এসেছে আমরা কিন্তু ইভিটাকে পপুলার করার চেষ্টা করছি এবং এক্স্যাক্টলি এই কারণে আমারও ইউজারদের বিহেভিয়ার শিফট করতে হবে। কারণ স্পেশালি তেল নিয়ে যে ক্রাইসিস আমাদের হলো সেখানে আমরা দেখলাম যে ইভি এর প্রতি মানুষের ইন্টারেস্ট হয়েছে, কিন্তু আবার সাথে সাথে কিছু কনসার্ন, কি হবে ফিউচারে, তেলে গাড়ি বন্ধ হয়ে গেলে কি হবে, চার্জ কোথায় করব, সেগুলো নিয়ে যেহেতু জানা, তো আমরা এই অ্যাওয়ারনেস ক্রিয়েটার পার্ট হিসেবে সব জিনিস শুরু করতেছি। আরেকটা জিনিস এখানে আমি যোগ করি, শুধুমাত্র তেলের ক্রাইসিস না, আমাদের যে গো গ্রিন যেতে হবে এক সময়, হ্যাঁ, যেটা বাংলাদেশ অনেক পিছিয়ে আছে আমার মনে হয়। ফিনল্যান্ড থেকে সবাই গো গ্রিন চলে গেছে। আমাদের অনেক বাস্তবতার সাথে নাও মিলতে পারে, কিন্তু গো গ্রিনের জন্য যে আপনারা এটা শুরু করেছেন, এইটা আমার কাছে অনেক ভালো লাগছে যে আপনারা করতেছেন। আমি জানি আপনাদের অনেক স্ট্রাগল করতে হচ্ছে এইগুলো নিয়ে, নেগেটিভ অনেক কিছুই আছে, কিন্তু এখন প্রতিদিন চেঞ্জ হচ্ছে, সব আপডেট হচ্ছে। আমি অনেক আগে একটা ইভি চালিয়েছিলাম, তখন প্রিমিটিভ লেভেলের ছিল। আজকে আমার ধ্যান ধারণা ডং ফ্যান, এই আপনার ফোর্থিং এবং এই যে মডেলটা ফ্রাইডে মডেলটা আমাকে অনেক কিছু ভেঙে দিছে এই সেগমেন্টে। আমি প্রত্যেকটা ফিনিশিং, আমি তো আসলে গাড়ি চালাচ্ছি, সব কিছু আমি করতে পারবো না, প্রত্যেকটা জিনিস টাচ করতেছি এবং আমি প্রিমিয়াম একটা ফিল পাচ্ছি আমি, কারণ আমার স্টিচিংগুলো প্রচন্ড ভালো লেগেছে। এটা কিন্তু ওই যে 14টা আপনি আগে বলছি, এই ব্র্যান্ডটাই কিন্তু ওরা একটু প্রিমিয়াম সেগমেন্টে রেখেছে। আচ্ছা, ওকে। আর এখানে যে ফাস্ট চার্জার হয় কিন্তু আপনার ফোনে যদি ড্যাশ চার্জিং থাকে 50 কিলোওয়াটে কিন্তু ফাস্ট চার্জ হবে, মানে রেখে দিলেই হবে। আচ্ছা, আমি তো এমনি না বুঝেই রেখে দিয়েছিলাম। প্রথমে বলেছিলাম চায়না বেশি দিন টেকে না, কিন্তু এই ফ্রাইডে অনেক দূর যাবে, একটা টান হয়ে যাবে।